এই ভিডিওটা খুবই শর্ট হবে। রিঅ্যাক্টের এসপিএ বা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন পুরো যে কনসেপ্টটা এইটা নিয়ে বেসিক একটু লাইটিং দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সো চলেন শুরু করা যাক, আর আপনার পরিবারে আপনাকে আবারও স্বাগতম। আচ্ছা, এই ভিডিওটাতে এই যে মেইন ডট জিএসএক্স ফাইলটা দেখতেছেন না, অনেক রিঅ্যাক্ট অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করবো। আপাতত এটাকে মেইন ডট জিএসএক্স আছে না, এটাই দেখেন, অনেক রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশন আছে, ওইখানে গিয়ে এটা দেখবেন ইন্ডেক্স ডট জিএস। সো ঘাবড়ানোর কোনো রিজন নাই, সবই আমরা ডিটেলসে কভার করবো। আপাতত বেসিক একটু বুঝাই আপনাদেরকে। খেয়াল করবেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে লাইনটা দেখতেছেন না, পরিচিত মনে হচ্ছে না? জাভাস্ক্রিপ্ট শেখার সময় প্রথমেই তো যারা আমরা ডম নিয়ে আলোচনা করি, ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা আমরা দেখি প্রায়শই, বা গেট এলিমেন্ট বাই ক্লাসেস, ক্লাস নেম, কোয়ারি সিলেক্টর, এই টাইপের। তো এইটা কি করতেছে, ডকুমেন্ট বাই গেট এলিমেন্ট বাই আইডি রুট। তো রুট নামে কোথাও একটা আইডি আছে, সেটা সে ধরতেছে, তারপরে ওটার মধ্যে কিছু একটা করতেছে। কেমনে বুঝলাম করতেছে? ওই যে এই এটা ধরছে, ধরার পরে এই রেন্ডার নামে কিছু একটা রান করছে। ওকে, কোল কোল কোল। আচ্ছা, তারপরে কি খেয়াল করবেন, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে কিছু একটা আছে, একটা ফাইল। গিয়ে দেখবেন এখানে div ডট আইডি রুট। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। কাহিনীটা কি হচ্ছে আর একটু এক্সপ্লেন করে তারপরে বুঝাচ্ছি। যদি রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্টে যাই, খেয়াল করবেন এই যে আমাদের এলিমেন্টস ট্যাবটা আছে, এখানে এই যে রুটের ভিতরে এই খেয়াল করেন, এই যে ডিভ আইডি রুট, এই রুটের ভিতরে দেখবেন সেকশন আছে, ডিভ আছে, আবার সেকশন, আবার ডিভ, আবার সেকশন, আবার ডিভ। বাট আমরা যদি আমাদের এইচটিএমএল ফাইলে যাই, এইখানে তো এর ভিতরে কিছুই নেই, ফাঁকা। তাহলে এইগুলা আসতেছে কোথা থেকে? অলরাইট, এইগুলা আসতেছে আমাদের এই যে ওয়েট, এই যে খেয়াল করেন আমাদের অ্যাপ ডট জেএসএক্স এর ভিতরে এই যে সেকশন আছে, এই যে এই সেকশনগুলো আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি, আবার ডিভ আছে, আবার আরেকটা সেকশন আছে, আবার ডিভ আছে, আবার আরেকটা সেকশন আছে। এগুলা কি আমরা ইন্সপেক্টে পাই নাই? ডেভেলপার টুলসে পাইছি। ওকে, তাহলে এইগুলা ওখানে গেল কেমনে? এইচটিএমএল এর ভিতরে গেল কেমনে? আচ্ছা, রিয়াক্ট কি করে, আমরা এই যে অ্যাপ ডট জিএসএক্স আছে এবং ভবিষ্যতে আমরা যেগুলো নিজস্ব আমাদের কম্পোনেন্ট বা ফাইল বা পেজ যেগুলো আমরা বানাবো, এই সবগুলো কোডকে রিয়াক্ট কি করে তার কাছে নিবে। টেকনিক্যালি পরে আমরা বোঝার ট্রাই করবো, আপাতত থিওরিটিক্যালি বোঝার ট্রাই করি। এটাকে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কেন বলে, রিয়াক্টের সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কনসেপ্টটা কি, বা এটা কেন বলে। রিয়াক্ট কি করে এই সম্পূর্ণ কোডগুলা নেয় নিজের কাছে, নেওয়ার পরে এই যে মেইন ডট জেএসএক্স আসতেছেন না, এটাকে সামহাও প্রসেস করে, করে তারপরে এই যে রুট নামে যে আইডিটা আছে না, এখানে পুশ করে, ইনজেক্ট করে। আপনি যদি জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখে থাকেন বা বেসিক লেভেলেও শিখে থাকেন, আমরা কিন্তু কোনো কিছু একটাকে সিলেক্ট করে বা ধরে ডট গ্যাট এলিমেন্ট বাই আইডি, গ্যাট এলিমেন্ট বাই ক্লাস নেম বা কোয়ারি সিলেক্টর, এগুলাকে ধরে তারপর আমরা এর ভিতরের যে কন্টেন্ট আছে এটাকে মডিফাই করতে পারি। ইনার এইচটিএমএল, ইনার কন্টেন্ট, এই টাইপের কিছু ইউজ করে আমরা মডিফাই করতে পারি। এইখানে খুব কমপ্লেক্স ওয়েতে তারা এটাকে পুশ করছে কিসের ভিতরে? ওই রুটের ভিতরে। এখন এই যে প্রসেসটা করছে, এইখানে 100 অ্যাপ ডট জিএসএক্স ফাইল থাকতে পারে, পারে না? টেকনিক্যালি যদি দেখেন, এই সবগুলাকে নিয়ে প্রসেস করে সে যদি এই আইডি যে এই যে রুটটা দেখতেছেন এটার ভিতরে সে মানে ইনজেক্ট করে দেয়, কোনো প্রবলেম আছে কি? নাই, ডেফিনেটলি নাই। এটা কি হচ্ছে টেকনিক্যালি? জি, এটাই হচ্ছে। একটা সিম্পল ডিভের ভিতরে যেটা আইডি দেওয়া আছে রুট, সেটার ভিতরে সব কিছু ইনজেক্ট করা হচ্ছে। আমি যদি একটা এখানে বাড়ায় দিই, খেয়াল করবেন যে এখানে সব কিছু কীরকম অন্ধকার হয়ে গেছে, নাই কেন? কারণ সে আর খুঁজে পাচ্ছে না যে রুট নামে কিছু তো নাই, রুট নামে আছে। সো আমি যদি আবার এটাকে পেছনে কাইটা দিই, দেখবেন আবার সব কিছু চলে আসছে। সো সিঙ্গেল পেজ, আচ্ছা ভিডিও কি ক্র্যাশ করলো নাকি? আচ্ছা, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন এই জন্যই বলা হয় যে এইচটিএমএল ফাইল কিন্তু একটা, আমার পেজ কিন্তু একটা, কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, কিন্তু এর ভিতরে দুনিয়ার যত কোড আছে সব কিছু নিয়ে আইসা একটা জায়গাতে আমরা ইনজেক্ট করতেছি।
ওয়েট, তাহলে পেজ যখন আমরা বানাবো, যখন রাউটিং করব, তখন এটা চেঞ্জ হয়ে যাবে না? না, তখনও সেটা চেঞ্জ হবে না। আমরা যখন রিঅ্যাক্ট রাউটার নিয়ে কথা বলবো, তখনও আমরা এগুলো নিয়ে ডিটেলসে টেকনিক্যালি আলোচনা করব। থিওরিটিক্যালি আপাতত বুঝাইলাম। আমাকে ভুললেন, দু একটা জায়গাতে কোট করেন না যে ভাই এটা ভুল বলছেন, এটা আমি থিওরিটিক্যালি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। এই যে রুটটা দেখতেছেন না, এইখানে রিঅ্যাক্ট তার যতগুলা আমরা আরও ফিউচারে বানাবো, অ্যাপ ডট জিএসএক্স, কম্পোনেন্ট ডট জিএসএক্স, প্রাইস ডট জিএসএক্স, সবগুলার কোড রিঅ্যাক্ট নিজের ভিতরে নিচ্ছে। নেওয়ার পরে সেটাকে সে, এই যে দেখেন অ্যাপ, সে এইগুলাকে পুশ করতেছে রুটের ভিতরে। রুট কোথায় আছে? ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। তাইলে এটা কি একটা সিঙ্গেল পেজ না? অবশ্যই সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, একটা সিঙ্গেল পেজের মাধ্যমে আমি পুরো অ্যাপ্লিকেশনটাকে দেখায় দিচ্ছি। এই জন্য এটাকে বলা হয় সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। কয়েকটা জায়গাতে আমি ডেফিনেটলি আই নো আমি ভুল, আমি জাস্ট বোঝানোর জন্য থিওরিটিক্যালি এটাকে একটু আপনাদের মতো করে বুঝায় বললাম। তো দেখা হবে টেকনিক্যালি পরের ভিডিওতে।